আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো বলে রাখছি যে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অন্তরস্থল থেকে ভালোবাসা রইলো। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যাদের চাকরি সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে। সো আপনারা অনেকেই কমেন্ট করেছেন। তো ইতিমধ্যে আমি কিছু কমেন্ট বাছাই করেছি যেগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। আর যেগুলোর উত্তর দেওয়াটা আসলে খুবই দরকার আর যুক্তিসম্মত। তো সেই প্রশ্নের বা সেই কমেন্টের উত্তরে আমি এখন তোমাদেরকে দিতে চলেছি। যাই হোক, একবার আমি একবার তুমি বলছি বা আপনি বলছি। প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ কথার ভাঁজে অনেক সময় অনেক রকম কিছু আসে। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলো শুরু করি আজকের মূল ভিডিও। তবে ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই যে তোমরা এখন যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের প্রশ্নের উত্তরও আমি দেওয়ার চেষ্টা করব যদি সেটা চাকরি সংক্রান্ত হয়ে থাকে বা আমার কাছে মনে হয়ে থাকে যদি হ্যাঁ এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত। তো যাই হোক, চলো শুরু করি আজকের সেই মূল ভিডিও। পুরো ভিডিও দেখার অনুরোধ রইলো, কারণ একটা কথা যদি মিস করে যাও হয়তো অনেক কিছু মিস করে যাবে। তো যাই হোক, বয়স হয়ে গেছে, চোখের কম দেখি, চশমা পরি, আর জোকসে পার্ট। যাই হোক, মাঝে মাঝে একটু স্টাইল নিতে হয়। তো আশিক আশিক আমাকে কমেন্ট করেছিলেন যে ম্যাচ ওয়েটারের ডিউটি, বেতন প্রসঙ্গে এবং প্রমোশন প্রসঙ্গে যদি কিছু বলতাম। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীতে ম্যাচ ওয়েটারের চাকরি হচ্ছে একটি চতুর্থ শ্রেণীর 20তম গ্রেডের চাকরি, যেটার বেসিক শুরু হয়ে থাকে 8,250 টাকা থেকে। আপনি আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, শিখতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের আপ্যায়নের জন্য কিন্তু সাধারণত ম্যাচ ওয়েটার নিয়োগ করা হয়ে থাকে। ম্যাচ ওয়েটারের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কিন্তু উচ্চতা লাগে 5 ফুট 4 ইঞ্চি এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা লাগে আহ এসএসসি সমমান। তো এই গেল হচ্ছে ম্যাচ ওয়েটারের বেতন প্রসঙ্গে। এবং যদি এখন প্রমোশন প্রসঙ্গে আসি তাহলে প্রথমেই বলে রাখি, 20তম গ্রেডের ম্যাচ ওয়েটারের চাকরিতে কোনো প্রকার কোনো প্রমোশন নেই। আপনি যদি 18 বছরে ভর্তি হন তাহলে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবেন, অর্থাৎ 42 বছর যদি আপনার চাকরির বয়স হয় তারপরেও আপনাকে সেই একই শ্রেণীর বা একই ক্যাটাগরিতেই চাকরি করে যেতে হবে। এখানে কোনো প্রমোশনের সুযোগ নেই। এবং বেতনের কথা জিজ্ঞেস করেছেন, বেতনটা সম্পূর্ণ প্রকার বাংলাদেশ সেনাবাহিনীর বা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের 2015 সালের পে স্কেল অনুযায়ী 2,850 টাকা বেসিক থেকে শুরু হয়ে 20,010 টাকা বেসিকে, যেই সিটিতে আপনি চাকরি করবেন সেই সিটি অ্যালাউন্স সহ যে বেতনটা নির্ধারণ করা হবে সেই বেতনের সেই নির্ধারিত বেসিকের মাধ্যমে কিন্তু আপনাকে স্যালারি দেওয়া হবে। তো আই হোপ আশিক, আপনি আপনার উত্তরের কমেন্টের উত্তর পেয়েছেন। শিউলি খাতুন আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই, এয়ারফোর্সের বেসামরিক নিয়োগ কবে দেবে জানাবেন। দেখেন, আমি সাধারণত সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরীণ চাকরির খোঁজ খবর নিয়ে দিয়ে থাকি বা তথ্য দিয়ে থাকি মানুষকে। তো আপনি যে বিষয়ে প্রশ্নটা করেছিলেন এই বিষয়ে আমি আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে বা আমার যারা সোর্স হিসেবে যাদেরকে আমি ব্যবহার করি, যাদের কাছ থেকে আমি বিভিন্ন সময় চাকরির তথ্য নিয়ে থাকি, তো তাদের কাছে আমি যোগাযোগ করেছিলাম। তো ইতিমধ্যে এয়ারফোর্সে বেসামরিকের নিয়োগ হবে কি হবে না এই বিষয়ে কোনো তথ্য বা অন্য কোনো তথ্য আমার জানা নেই বা তারাও জানে না। সো এই ক্ষেত্রে আমি আপনাকে কিছু বলতে পারছি না। তবে হ্যাঁ, আমি এটুকু আপনাকে আশ্বাস দিতে পারি যে বাংলাদেশ বিমান বাহিনীর যদি পরবর্তীতে বেসামরিক কোনো নিয়োগের আপডেট আসে তাহলে অবশ্যই আপনাকে আমি জানিয়ে দেব। এবার নূর ইসলাম আমাকে কমেন্ট করেছেন যে বেসামরিকের মাঠ কোথায় হয় এবং কবে থেকে অ্যাপ্লাই করা যাবে। দেখেন, নূর ইসলাম ভাই, আপনাকে একটা কথা বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিক যে নিয়োগটা আছে এই নিয়োগটা দেখুন সারা বাংলাদেশেই হবে, 64 জেলা ভিত্তিক। তো এই বেসামরিক নিয়োগটা শুধুমাত্র আপনার বাংলাদেশের যতগুলা সেনানিবাস আছে সেই সমস্ত সেনানিবাসের মধ্যেই কিন্তু এই আন্ডারের মানে মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা বা নিয়োগের পরীক্ষাটা হয়। আর এটা হচ্ছে এক একটা ইউনিটের চাহিদা অনুযায়ী। দেখা যাচ্ছে যে এক একটা ইউনিটের 10টা লোক লাগবে, সো সেই ইউনিট সহকারে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয় এবং আপনি যে পদে অ্যাপ্লিকেশন করবেন সেই পদেই কিন্তু ওই অত্র ইউনিটের নিয়োগ করা হবে। যেমন আপনার বাড়ি যদি চট্টগ্রাম হয়, আপনাকে দেখা যাচ্ছে যে আপনি জনবল নিয়োগ করা হবে হচ্ছে টাঙ্গাইল বা ঘাটাইল। সো আপনাকে কিন্তু ঘাটাইল যে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ আপনি
প্রস্তুত থাকেন যে সারা বাংলাদেশের যে কোনো সেনানিবাসে আপনি আপনার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এবং অ্যাপ্লিকেশন করার কথা বলেছেন, এটা যখন বাংলাদেশ সেনাবাহিনীর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেখানে একটা এক্সাক্ট ডেট দেয়া থাকবে যে হয়তোবা 15ই আগস্ট থেকে 30শে আগস্ট পর্যন্ত এরকম একটা নিয়োগের তারিখ দেয়া থাকবে অ্যাপ্লিকেশন করার। সেই নির্ধারিত তারিখের মধ্যে আপনাকে ব্যাংক ড্রাফের মাধ্যমে আহ ডাকযোগে কিন্তু নিয়োগ করতে হবে, মানে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার অনলাইনে আবেদন করার সুযোগ নেই। সো আপনাকে আবেদন করতে হলে অবশ্যই ডাক বিভাগে আবেদন করতে হবে। তো আশা করি আপনি আপনার উত্তরে কমেন্টের উত্তর পেয়েছেন। এইবার আরেকটা কমেন্ট করেছেন স্বপন কুমার, প্রতিটি সেনানিবাসেই কি নিয়োগ দেবে? আমি কেবল যে কথাটা বললাম যে সারা বাংলাদেশের প্রতিটি ক্যান্টনমেন্টে নিয়োগ হবে। সো প্রতিটি সেনানিবাসেই কিন্তু বেসামরিকের বা অসামরিকের নিয়োগটা হবে। সো যারা এই ধরনের প্রশ্ন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনাদের যাদের জানার আগ্রহ আছে, আমি জানি যে চাকরি সম্পর্কিত অনেকের অনেক কথা জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, কোন ট্রেডের কি কাজ, বা আপনি একটা কাজে আসবেন, সেই কাজের আসলে আমি কি কাজের উদ্দেশ্যে আমাকে নিয়োগটা করা হচ্ছে সেটা যদি জানা থাকে তাহলে আমি মনে করি যে আপনার ব্যক্তিগত যে বিশ্বাস, নিজের উপরে আত্মবিশ্বাসটা এটা আরো বৃদ্ধি পায়। সো এই ধরনের প্রশ্ন আপনারা করতেই পারেন, আমি সবসময় আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। তো যারা এই ভিডিওটা এতক্ষণ দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কমেন্ট করেছিলেন আই হোপ আপনারা আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ইতিমধ্যেই। তো এইরকম যাদের প্রশ্ন করতে চান আমাকে, তারা অবশ্যই কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্টের সূত্র ধরে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় চেষ্টা করি নির্ভুল তথ্য দেওয়ার জন্য, এবং আই হোপ যে আমার কথা বুঝতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয় না, কারণ আমি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করি সবসময়। যদিও আমার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়াতে, কুষ্টিয়া বাংলাদেশের সব থেকে শুদ্ধ ভাষার একটা জেলা। সো আমার ভাষা বুঝতে আমি মনে করি না যে কারোর কোনো সমস্যা হবে। তারপর যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, এই মুহূর্তে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, এবং যারা করেছেন ইতিমধ্যে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটা কথাই বলতে চাই যে আমি সবসময় বলি যে আপনাদের সফলতা মানেই আমার সফলতা। তো আমার একটা ভিডিও দেখে যদি কেউ সফলতা পায়, তো আমি মনে করি যে সেই সফলতা শুধু তার একার নয়, সেই সফলতা আমারও। তো আজ আর বেশি কথা বলাচ্ছি না, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আপনাদের ধৈর্যের পরীক্ষা এত সময় নিয়ে আরেকটু সময় নিলাম, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং অবশ্যই যদি ভুল ত্রুটি হয়ে থাকে কথার মাধ্যমে, যদি আপনাদের সঙ্গে কোনো রকম মতের অমিল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।